আমরা তো প্রত্যেকেই মিষ্টি খেতে ভালোবাসি। আর এতদিন আমার এই ইউটিউব জার্নিতে আমি তোমাদের সাথে সবসময় চিকেন বা কোনো ননভেজ রান্না বা কোনো ভেজ রান্নাই শেয়ার করেছি। তাই ভাবলাম আজকে আমার সবথেকে প্রিয় মিষ্টি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমার মতো তোমরাও নিশ্চয়ই মালপোয়া খেতে ভালোবাসো। তো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি রান্না করব মালপোয়া। তার জন্য আমি নিয়ে নিয়েছি ১ বাটি ময়দা এবং ১ বাটি সুজি। আমরা এই বাটির পরিমাণটা সমান রেখেছি। তারপরে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। পরিমাণটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। তারপর আমি ভালো করে চামচ দিয়ে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিয়েছি ওই যে বাটির পরিমাণে আমি ময়দা আর সুজি নিলাম সেই বাটির হাফ পরিমাণ চিনি। তারপর ভালো করে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ওই সেম বাটির পরিমাণে আমি এখানে ৩ বাটি দুধ অ্যাড করব। প্রথমেই আমি ১ বাটি দুধ দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিয়েছি। তারপর আরেক বাটি দুধ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে ভালো করে ওই হ্যান্ড ব্লেন্ডারটার সাহায্যে ভালো করে আমি এখানে মিক্স করে নিয়েছি। তো তারপরে আমার আর আধ বাটি মতো দুধ লেগেছিল। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে ভেজে একটু থেতো করে নেওয়া মৌরি, দিয়েছিলাম ১ চামচ পরিমাণ ঘি। এটা বেসিক্যালি রেস্টুরেন্টে ইউজ করা হয়, বাট আপনারা স্কিপ করতে পারেন। দিয়েছিলাম আমি ১ চামচ মতো গোলাপ জল। তারপর ভালো করে আবারও আমি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে পুরো মিশ্রণটাকে ভালো করে মিক্স করে ১.৫ ঘন্টার মতো ছেড়ে দিয়েছি। এবার আসি সুগার সিরাপ বানানোর জায়গায়। তো প্রথমেই আমি প্যানের মধ্যে ৩০০ থেকে ৫০০ মিলি মতো জল দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে ৫০০ গ্রাম মতো চিনি। ভালো করে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত চিনির যে রসটা একটু মরে আসে এবং যে পরিমাণে আমরা দিয়েছিলাম সেখান থেকে একটু কমতে শুরু করে। তো মোটামুটি হয়ে গেছে আমার। এবারে আসি মালপোয়াগুলো ভাজার পালায়। তো কড়াইতে আমি সাদা তেলটাকে হাই টেম্পারেচারে গরম করে একটা ডাবুর সাহায্যে এরকম আকারে লুচির মতো করে ফুলো ফুলো করে আমি এখানে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে দুদিকটা ভালো করে লাল লাল হয়ে আসে। কারণ আমরা যখন আমরা মালপোয়া খাই দেখেছি লাল লাল হয়। তো পাশেই আমরা চিনি সিরাপটাকে রেখেছিলাম। ভাজার পরেই সেখানে দিয়ে ৮ মিনিট মতো রেখে একটা ছাঁকনির মাধ্যমে এক্সট্রা যে রসটা ছিল সেটা ঝারিয়ে নিতে হবে। দেখছেন আমি এখানে ফের ১০ মিনিট মতো এখানে রসটা ঝরতে দিয়ে দিয়েছিলাম। আর এখন আমাদের মালপোয়া একদম রেডি। তো আমি এখানে মালপোয়াটা সার্ভ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সফট আর ক্রিস্পি খেতে হয়েছে। তো আপনারাও বাড়িতে বানান এবং আমাকে জানান রেসিপিগুলো কেমন লাগছে। দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো বাই।